সব পড়েছে পুকুরের উপর, একদম দারুণ। একেই কিন্তু বলে বন্ধুরা গ্রামের সৌন্দর্য। গ্রামের সৌন্দর্য সবসময় অসাধারণ। আর এই যে ব্যানতলাগুলো দেখছেন, এগুলো হচ্ছে রোয়া হবে। সকালবেলা কিছুটা ভেঙেছি, আর কালকে বিকেলবেলাও কিছুটা ভেঙেছি। এবার এটা হচ্ছে রোয়া হবে, ওইদিকে মাঠ আছে, মাঠে রোয়া হবে। আসুন, এই দেখছেন কতটা রোয়া হয়েছে, এইখান থেকে রোয়া হবে। আর এই যে বাদ বাকি যতটা বাকি আছে, এইটা একটু ঠান্ডা ঠান্ডা আছে বলতে, তাই সকাল সকাল কাদায় লাফতে মন চাইছিল। তবে কি করা যাবে, রোয়ার কাজ করতে তো হবে। খরাটিকালীন রোয়া একটু পাতলা পাতলা করে রুইতে হয়, তবে গোচে একটু বেশি দিতে হয়। একটু বেশি কাঠিতে রুইলে কি হয়, এই যে ব্যানগুলোর পাশ কাঠি, এগুলোতে নাকি ফলন ভালো হয় না। মানে এর লাগিয়ে দেওয়ার পর এর পাশ থেকে তো গাছ হয়, সেসব গাছে নাকি ফলন ভালো হয় না। এই জন্য একটু বেশি কাঠি দিয়ে রুইতে হয়, তাহলে যে মেন কাঠিগুলো হবে ওটাতেই যা ফলন হবে ওটাই ভালো হবে। মাঝের দিকে নিচু আর এই দিকটা উঁচু। এখান থেকে রুইয়ে বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো যে জলখাবারে কি খাই আর দুপুরে আজকের কী রান্না হয়। আর আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন আমার এই গ্রামের পরিবেশ আপনাদের কেমন লাগে। দাও মুড়ি দাও। চানাচুর, টমাটম আর শসা দিয়ে মাখিয়ে মুড়ি। বন্ধুরা রোয়ার কাজ করে সব এক্ষুনি আসলাম, মোটামুটি হয়েছে। বাড়িতে এসেই জলখাবারে শসা, টমাটম আর চানাচুর দিয়ে মাখিয়ে মুড়ি, মানে যাকে এক কথায় আমাদের গ্রামে বলে চাটনি, মশলা মুড়ি। ভালোই লাগছে, মুড়ির তুলনায় মশলা বেশি, তাই খেতে ভালো লাগছে। চানাচুরটা একটু মিষ্টি মিষ্টি স্বাদ। হচ্ছে গোটা ষষ্ঠীর প্রসাদ। এখানে আছে ডাল ভাজা, কপি চচ্চড়ি, আর এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি। আমাদের বাড়িতে হয়েছে যে ব্রোকলির তরকারি, গাজর, আলু আর মটরশুঁটি দিয়ে, আর এই দিকে আন্ডা কারি। এই যে আন্ডা কারি, ভালো লাগছে। সবথেকে ভালো লাগছে ডাল চচ্চড়িটা, ভালো লাগে। এগুলো কিন্তু নিরামিষ রান্না, ঠাকুরের প্রসাদ তো। এইবার বাড়ির তরকারি ব্রোকলিগুলো দেখেছেন, একদম টাটকা। একটু ব্রোকলি, আলু আর মটরশুঁটি। মোটামুটি নিরামিষ তরকারি খাওয়ার পর আমিষ তরকারি কিন্তু মুখে লাগে না। রোয়া কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি বন্ধুরা, কিছুটা থেকে গেছে।
ব্যান নেই, ব্যান শেষ হয়ে গেছে, আর এমনিতে বেলা হয়ে গেছে, তাই কমপ্লিট হয়নি। বিকেলবেলা ব্যান ভাঙা হবে, বাজারে কালকে কমপ্লিট করে দেওয়া হবে। আর আজকে একদম হেলদি খাবার, শাক, ডাল, আবার ডিম। এইবার ডিমের ঝোল। এই যে আন্ডা, ডিমটা একটু ভেঙে এভাবে নিয়ে খেতে হবে। একদম পাতি বাংলার রান্না, মানে গ্রাম্য ডিমের ঝোল আর কি। মোটামুটি মশলা দেওয়া হয়েছে, বেশি না। ঝোলটা দেখে বুঝতে পারছেন, ঝালটা সামান্য একটু বেশি, টেস্ট একদম ঠিক আছে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আরও অসাধারণ অসাধারণ ভিডিও আসছে।